হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু ফুলকপি আর ধনে পাতা দিয়ে দারুণ সুস্বাদু একটি পাতলা ঝোল রেসিপি নিয়ে এসেছি। গরম গরম ভাতের সাথে এই আলু ফুলকপি ঝোল কিন্তু খেতে দুর্দান্ত হয়। একদম নিরামিষভাবে তৈরি করেছি, অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করতে পারেন। তো কিভাবে তৈরি করা হয় চলুন দেখিয়ে দিই আমার আজকের এই ভিডিওটিতে। আজকের এই আলু ফুলকপির ঝোল তৈরি করার জন্য আলু ফুলকপিটাকে আমি আগে থেকে কেটে রেখেছি। ফুলকপিগুলোকে এভাবে বড় বড় টুকরো করে কেটেছি, আর এখানে আমি আলুগুলোকেও এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলু আর ফুলকপিটাকে আমি 20% মতো সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, জাস্ট 20% সেদ্ধ করলেই হবে। তারপর এখানে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে একটা বলে নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, তারপর নিয়ে নিব 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর নিয়ে নিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ঝালের জন্য নয়, জাস্ট একটু কালারের জন্য দিলাম। তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব মশলাটা। গুঁড়ো মশলাটা এভাবে গুলে নিলে সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়, আর মশলাটা সুন্দর মিশে যায় সবজির সাথে, গ্রেভির সাথে। সো বন্ধুরা, মশলাটা আমার তৈরি হয়ে গেছে। চলুন এখন রান্নাটা শুরু করা যাক। এখানে একটা গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণের মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে আলু আর ফুলকপিগুলো আগে ভেজে নেব। দেখুন, আলু ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলু ফুলকপিগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব। আলু ফুলকপিটা এভাবে ভেজে নিলে আগে ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন আলু ফুলকপিটা ভেজে নিয়ে তারপর আপনাদের সাথে ফিরে আসছি। সো দেখুন বন্ধুরা, আলু ফুলকপি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম লালচে করে আলু ফুলকপিগুলোকে ভেজে নেবেন। আলু ফুলকপিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি। এখন সেম কড়াইতে অল্প একটু তেল আছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে। তারপর দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। এইভাবে থেতো করে না দিতে চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন, তবে এইভাবে দিলে কিন্তু খেতে ভালো হয়। আদা আর কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড নিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আদা আর কাঁচা লঙ্কা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা মশলাটা, গুঁড়ো মশলাটা। এর মধ্যে কিন্তু আমি কিছু গরম মশলা বা গোটা গরম মশলা কিছু ইউজ করব না, একদম সিম্পল ভাবে তৈরি করব। এখানে শুধু ফ্রেশ ধনে পাতাটা ইউজ করব, সেটার ফ্লেভারই কিন্তু খুবই ভালো আসবে ঝোলে। গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। সো দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে একদম তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। দেখুন, আলু ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট সময় ভালো করে কষিয়ে নেব আলু ফুলকপিটাকেও। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে আলু ফুলকপিটাকে। এখন এর মধ্যে দিয়ে দিব জল। যেহেতু পাতলা ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশি দেব। আমি এখানে গরম জল দিয়েছি। গরম জলে কিন্তু খুবই ভালো একটা কালার আসে এবং টেস্টও ভালো আসে। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। যেহেতু নুন আগেও ইউজ করা হয়েছে, টেস্ট করে প্রয়োজন মতো নুনটা দিয়ে দিবেন। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করব। যেহেতু আলু ফুলকপি সেদ্ধ করা হয়নি, জাস্ট 20% সেদ্ধ করা হয়েছে, বাকিটা এইভাবে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট সময় নিয়ে কুক করব। সো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। ঝোলটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে আমার ঝোল। বেশি কিন্তু কুক করব না, যেহেতু পাতলা ঝোল এরকমই রাখবো। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপির ঝোল। এখন এটাকে আলাদা পাত্রে সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই পাতলা ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন নিরামিষ দিনে। আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।